একটার পর একটা দেখবেন ইস্যু চলতেই আছে, ক্রাইসিস চলতেই আছে। আমাদের চিফ অ্যাডভাইজার কি করতে পারবেন কি পারবেন না, জাতীয় সঙ্গীত ক্যান নট বি অ্যান ইস্যু। 3-0 ক্লাব সম্পর্কে নিশ্চয়ই সবাই কম বেশি জানেন, এখন সবাই কম বেশি জানেন। আমি 3-0 ক্লাবের কি পার্সন হিসেবে আছি 2022 থেকে। এবং when we talk about Dr. Mohammad Yunus, he is a Nobel laureate. তার মধ্যে he is also my alumni, Chittagong University, আমাদের চিটংয়ের। সো সাতগাইয়া একটা ব্যাপার আছে এখানে। বাট যাই হোক না কেন, when I talk about, আমি যদি বলি যে ভালোবাসা এবং বিশ্বাসের জায়গাটা থেকে কতটুকু আছে এখানে, আসলে না অ্যাজ আ সিটিজেন যদি আমি কথা বলতে যাই, তাহলে আমি যেটা খুব বেশি করে আশা করব সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম বলি, বাংলাদেশের অন্যান্য যে সকল ইনস্টিটিউশনাল, এডুকেশন, ইভেন আর্টস অ্যান্ড কালচার বলি, এন্টারটেইনমেন্ট বলি, এই প্রত্যেকটা জায়গা, বাংলাদেশের সিকিউরিটি, আইন ব্যবস্থা বলি, এই প্রত্যেকটা জায়গা আমরা আসলে যে পরিমাণ, আমি নিজে যেহেতু পড়াশোনা করি আর আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেরও স্টুডেন্ট, এবং আমি পড়াশোনাও করি সেই ছোটোবেলা থেকে, আমার প্রচুর বই পড়ার অভ্যাস আছে, যার কারণে বাংলাদেশের অনেকগুলো বিষয় পেপার পড়ার অভ্যাস আছে। আগে যখন জার্নালিজম অনেক স্বাধীন ছিল ওই সময় কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে যেগুলোর এখন মানুষজন জানতে পারছে, এবং এগুলো নিয়ে অনেক ধরনের পলিটিসাইজড বলি, অনেক ধরনের অনেক কথাই উঠছে। সো অ্যাজ এ ইন্টিরিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, ওনার যে বুদ্ধিমত্তা বলি এবং ওনার যে চিন্তাভাবনা, ডেফিনেটলি হি ইজ নট আ পলিটিক্যাল পারসন। সো এখানের মধ্যে অনেক ধরনের পলিটিক্যাল মারপ্যাচও ডেফিনেটলি আছে, বাট আই এম ভেরি শিওর যে দ্য গভর্নমেন্ট দ্যাট হি হ্যাজ ফর্মড, যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা ফর্ম হয়েছে, ইনক্লুডিং দ্য ইউথ রিপ্রেজেন্টেটিভস, ওনাদের জায়গা থেকে না চেষ্টা করছেন, কিন্তু আমরা তো চেষ্টা করার সুযোগটাই দিচ্ছি না। এবং বাংলাদেশে একটার পর একটা কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে। এই যে বন্যা, জাস্টিসের যে ব্যাপারটা, এতগুলো যে মানুষ মারা গেল, এখনও কিন্তু লিস্টটা প্রকাশ পায়নি। সময় কোথায় পাচ্ছে? একটার পর একটা আপনি কোনোখানে ঢুকেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, একটার পর একটা দেখবেন ইস্যু চলতেই আছে, ক্রাইসিস চলতেই আছে। সো আমি জাস্ট রিকোয়েস্ট করব যে আমাদের চিফ অ্যাডভাইজার কি করতে পারবেন কি পারবেন না, ওটা নিয়ে কমেন্ট করার চাইতে আমি আর আপনি আমাদের জায়গা থেকে আসলে কি করতে পারবো, কি শেয়ার করা উচিত, কোন বিষয়ে এখন ফোকাস করা উচিত। জাতীয় সঙ্গীত ক্যান নট বি অ্যান ইস্যু, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে অনেক বড় বড় ক্রাইসিস বাংলাদেশে এখন চলছে। সো অ্যাজ আ সিটিজেন আমাদের ওইগুলো নিয়ে আরও বেশি মনে হয় অ্যাক্টিভলি কাজ করা উচিত, রাদার দেন ফোকাসিং অন অল দিস। সো আমি আসলে ওভাবে করে ডিরেক্টলি কোনো কমেন্ট করতে চাই না যে ইউনুস স্যার আসলে কী করতে পারবেন না পারবেন, বিকজ ইটস আ হোল প্রসেস। এটার উপর ফেথ রাখতে হবে। এখন 15 বছর যদি আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহ্য করতে পারি, আমাদের কি 2-3 মাস, 6 মাস, 4 মাস, 1 বছর আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের সবাই হচ্ছে গিয়ে যার যার জায়গায় ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত, পরিচিত, আমরা কি ওনাদের উপর অতটুকু ফেথ রাখতে পারি না?